হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করবো সিকান্দারের অফিসিয়াল ফিল্ম টিজারের। এটা রিলিজ হওয়ার কথা ছিল আজকে দুপুর 3:33, কিন্তু রিলিজ হতে হতে 3:48 বেজে গেছে। এবং যাই হোক না কেন, দের আয় বাট দুরুস্ত আয়। আর এটা নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে। 17 মিনিটেই সালমান ভাইয়ের ক্রেজ 2 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে 17 মিনিটে। সো ভাবাই যেতে পারে যে কি ক্রেজ সালমান খানের। অ্যান্ড সিকান্দার অফিসিয়াল ফিল্ম টিজার, সালমান খান, রশ্মিকা মান্দানা, সাজিদ নাডিয়াডওয়ালা প্রডিউসার, অ্যান্ড ডিরেক্টর হচ্ছে AR মুরুগদোস। অ্যান্ড এটা রিলিজ হবে ঈদ 2025-এ। তো এটার ফিল্ম টিজার বেরিয়েছে ডিসেম্বর 27, সালমান খানের বার্থডেতে এর অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়েছিল। এবং আজকে ঠিক তার 2 মাস পর ফেব্রুয়ারি 27-তে এটার ফিল্ম টিজার রিলিজ হয়েছে। তো চলো এটার রিয়াকশন দিই। এবং ইয়াস্টারডে আমি নমো নমো শঙ্করা সংটা রিয়াকশন করছি, সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওটা রিভিউটা পরে গিয়ে দেখো। এবং তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। दादी ने नाम सिकंदर रखा था, दादा ने संजय और प्रजा ने राजा साहब। आपको बहुत बड़ा सिकंदर समझता है। इंसाफ दिलाएगा तू? इंसाफ नहीं, इंसाफ करने आया। জাস্ট লুক অ্যাট দিস আইস। এটা যখন হলে দেখাবে হল ফেটে যাবে সিটিতে। ও कायदे में रहो, फायदे में रहो, वरना शमशान या कब्रिस्तान में रहो। तुम्हारे दुश्मनों में तुम इतने पॉपुलर हो। সালমান খান ইন। इतनी तो पॉपुलैरिटी है, IPS का एग्जाम देकर पुलिस बन जाऊंगा और बिना कोई एग्जाम देने का विकास करने पर मजबूर मत कर बेटा। आओ जो Is 2025. Nadiadwala Grandson Entertainment Private Limited Production, Sajid Nadiadwala Sikandar, written and directed by AR Murugadoss. এটা রিলিজ হচ্ছে ঈদ 2025-এ। আর এটার ফিল্ম টিজারটা জাস্ট অসাধারণ। সালমান খানের যেটা অ্যাজ ইউজুয়াল লস অফ সোয়াগস অ্যান্ড ডায়লগস অ্যান্ড অ্যাকশনগুলো খুব সুন্দর। যখন অ্যানাউন্সমেন্টের সময় যে অ্যাকশনটা দেখানো, মানে যেইটা তখন দেখানো ছিল অ্যাকশনটা, অ্যান্ড ওটাও জাস্ট অসাম ছিল। আর এটাও নেক্সট টু আনাদার লেভেল। জাস্ট ওই দরজাটা নিয়ে একজনের মাথায় ভেঙে দেন ওটার ওপর চড়ে, ডায়লগটা যেটা, তো অসাধারণ। আর সালমান খানের পার্সোনালিটি এরকম যে মানে নর্মাল সিনেমা হলেও সেটা, মানে তার গেস্ট অ্যাপিয়ারেন্স যদি থাকে তাই নর্মাল সিনেমাও হিট হয়ে যায়। তো সে একটা পুরো সিনেমা করছে। এবং দেখে তো রশ্মিকা মান্দানা আছে, রশ্মিকা মান্দানা সত্যি খুবই ভালো বই করছে। পুষ্পা 2, অ্যানিমেল, দেন এই রিসেন্ট হচ্ছে ছাওয়া, অ্যান্ড নাও সিকান্দার, জাস্ট অসম। অ্যান্ড খুবই ভালো লাগছে যে সিকান্দারের থ্রুতে সালমান খান একটা কামব্যাক হতে পারে একটা খুবই বড় লেভেলের। অ্যান্ড এটা কি 1000 কোটি টাকা হবে? এটা কি 1000 কোটি টাকা কামাবে? কারণ এখন সব সিনেমায় 1000 কোটি টাকা রেসে আছে। অ্যান্ড বলিউডের 3 মেন খানের মধ্যে আমির খান একটা 1000 crore মানে 2000 crore আর্ন করেছে দঙ্গল। শাহরুখ খানের আছে 2টো মুভি, পাঠান অ্যান্ড জওয়ান। কিন্তু সালমান খানের এখনও অবধি একটাও 1000 crore অ্যাচিভ করার সিনেমা নেই। বজরঙ্গি ভাইজান যতদূর আমি জানি সবচেয়ে বেশি 900 সামথিং কিছু একটা হবে কালেকশন, 900 সামথিং কোটি। কিন্তু এই মুভিটার থ্রুতে কি সেটা হবে 1000 কোটি? সেই সালমান খানের সেই অ্যাচিভমেন্টটাও কি পূর্ণ হবে থ্রু আউট দিস মুভি? লেটস সি। অ্যান্ড তোমাদের টিজারটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড সালমান খানের ফ্যান হলে একটা লাইক দিয়ে যেও। এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।